নীলাচলের অপার সবুজের মাঝে ঢোলের তালে মন মাতানো গান কার না ভালো লাগে। এখানকার প্রকৃতির অবারিত সুন্দরের মাঝে দৃষ্টি প্রতিবন্ধী অন্ন জলদাসের কণ্ঠে বিচ্ছেদ, পল্লীগীতি আর মুর্শিদি গান শুনে মোহিত পর্যটকরা। পার্বত্য জেলা বান্দরবানের নীলাচলে আসা পর্যটকদের গান শোনাতে প্রায় প্রতিদিন গলায় ঢোল ঝুলিয়ে হাজির হন শিল্পী অন্ন জলদাস। যেখানে পর্যটকদের ভিড় সেখানেই অন্নর গান। যেদিন থাকে নীলাচলে ভ্রমণপ্রিয়দের ভিড়, সেদিন তার আয় রোজগারও ঢের বেশি। মাত্র ৮ বছর বয়সে জ্বরে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান অন্ন জলদাস। চিকিৎসা করেও তার চোখের আলো আর ফেরেনি। তবে তাতে তিনি দমে যাননি, বরং ভিক্ষাবৃত্তির মতো পেশায় না ঝুঁকে গান আর ঢোলের তাল রপ্ত করে শুরু করেন গান গাওয়া। দেখা গেছে নীলাচলে আসা পর্যটকরাও অন্যর সাথে গলা মিলিয়ে নিজেরাও গাইছেন প্রিয় গান। গান শুনে দিচ্ছে অর্থ। জীবনের দীর্ঘ সময় ধরে নীলাচল পর্যটন কেন্দ্রে ভ্রমণে আসা মানুষদের গান শুনিয়ে যেটুকু পান তা দিয়েই চলে অন্ন জলদাসের সংসার। স্ত্রী ছাড়া তার অভাবের সংসারে আছে ৩ সন্তান। অর্থাভাবে সন্তানদের পড়ালেখাও করাতে পারেননি অন্ন। তবে সন্তানরা সুদূর সাতকানিয়া উপজেলা থেকে নিজের বাবাকে প্রতিদিন নীলাচলে পৌঁছে দেন। অনেক সময় বিনে পয়সায় গাড়িতে চড়ে বাড়ি থেকে নীলাচল যাতায়াত করেন অন্ন জলদাস। আগে শরীর মারফত গান এলাকা ছিল, তখন এই শরীর মারফত গান ওটিভি আসার পরে চলে গেল। এখন শিল্পীদের সাথে থেকে ডুল বাজনা শিখলাম, রেডিওর থেকে গান শিখলাম। গান শিখে তখন আমি গান শুরু করছি। আমি আসি 10টার দিকে আসি, 11টার দিকে আসি, 12টার দিকে আসি। আমি সন্ধ্যা 6টা পর্যন্ত থাকি। দৃষ্টিহীন শিল্পী অন্নর বয়স এখন 40 বছর। বসবাস করেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর গ্রামে। তার নিজের গ্রামে সহায় সম্পত্তি বলতে একটি ভিটে বাড়ি ছাড়া তেমন কিছুই নেই। গান শুনিয়ে যা পান তা দিয়ে কোনো মতে টেনে টুনে চলে সংসার। মাঝে মধ্যে নীলাচলে লোকজন না আসলে খালি হাতেই ফিরে যেতে হয় তাকে। গান করে জীবিকার করে যার মন চাই তাই যার মতো খুশি করে দিয়ে যাই। আমি তো বলে টাকা নিই, এখনও নিতেছে, কিন্তু আমি তো দিতেছি। আমি গান বাজনা করে চলি। আর আমার 3 ছেলে আছে, আমরা 7 বছর আছি। এই গান করে আমি নির্বাহ করি। শিল্পী অন্ন দাস নিজের শিশুকালে 2 চোখ হারিয়েও সমাজের আর কজনের মতো বেছে নেননি ভিক্ষাবৃত্তি, বরং তার গান শুনে খুশি মনে যে যতটুকু দেয় তা দিয়েই চলে তার টানাপোড়েনের সংসার। তবে সমাজের বিত্তবানরা এই শিল্পীর পাশে দাঁড়ালে নিশ্চয়ই অন্ন দাস তার পরিবার পরিজন নিয়ে হয়তো খুঁজে পাবে একটি সুখী সুন্দর নীড়। ভালোবাসে বলে বান্দরবান থেকে রিমন পালিতের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।